স্কুইড গেম তো সবার কাছেই ভালো লাগে, বাট এটা দেখতে একটু ভয়ও লাগে। কেমন হয় আমরা যদি এই স্কুইড গেমের উপর অনেকগুলো আর্ট এন্ড ক্রাফট করি? তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে নেক্সটে কোন ভিডিওটা নিয়ে আসবো। ওইখানে 300টা ভোট আসছিল, তার মধ্যে 77% আসছিল স্কুইড গেমের উপর। তাই তোমাদের জন্য নিয়ে এসে পড়লাম স্কুইড গেম ক্রাফট। আর আমি বুঝতে পারি না এত তাড়াতাড়ি কেন শুক্রবার এসে পড়ে। মানে এরকম মনে হয় যে কালকে শুক্রবার গেছে আবারও শুক্রবার এসে পড়ছে। তো ফার্স্ট ক্রাফটটা করার জন্য আমি আমার ডায়েরিটা নিয়ে নিছি। আর তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর 3K সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। যাই হোক, আমাদের তো ডায়েরি দেওয়ার কোনো কাজ নেই, আমরা শুধুমাত্র ডায়েরির পেজগুলো রেখে ডায়েরি কালাতে মেরে ফেলা দিছি। আর তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানিও। আর ভাই সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। এরপর একসাথে অনেকগুলো ডায়েরির পেজগুলোকে মাঝখান দিয়ে ভাঁজ করে দিব। এখানে তোমরা ডায়েরির পেজের পরিবর্তে অন্য যে কোনো ধরনের পেজ ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি ভাবতেছি আগামী সপ্তাহে একটা অ্যাক্রিলিক পোরিং পেইন্টিং নিয়ে আসবো। তোমরা কি ওইটা দেখতে চাও? কমেন্টে জানিও। আর আমি ভাবতেছি এটার একটা কমিউনিটি পোস্ট দিব, তোমরা ওইখানে ভোট দিও। আর যারা যারা জানো না অ্যাক্রিলিক পোরিং পেইন্টিং কি, অ্যাক্রিলিক পোরিং পেইন্টিং হইতেছে যে এরকম একটা মিডিয়াম যেখানে তুমি তোমার মনের ইচ্ছা মতো রং ছড়ায় পেইন্টিং করতে পারো। এরপর ওই পেজগুলোর উপর একটা ছোট্ট একটা গোল পেজ রেখে ওই পেজের মাপ অনুযায়ী কাইটা নিব। তো আমি সেম একইভাবে অনেকগুলো পেজ কাইটা নিছি এরকম। আর তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কি তৈরি করতেছি। না বুঝলে বলে দিই, আমি একটা ছোট্ট মিনি স্কুইড ডায়েরি তৈরি করতেছি। এরপর ডায়েরির উপরের যে শক্ত কভারটা থাকে ওইটা তৈরি করার জন্য এখানে আমি ক্যানভাস পেপারকে ওই সাইজে কাইটা নিছি। আর ভাই দেখতেই পারতেছো এখন এই ডায়েরিটা কত সুন্দর দেখাইতেছে। তারপর ডায়েরির দুই সাইডে ক্লিপ এই যে আবার গেছে কারেন্টটা। আর এই মাসিটাও আমার দুঃখের কষ্টের মজা নিতেছে। তো যাই হোক, ডায়েরির দুই সাইডে ভালো করে ক্লিপ লাগায় মাঝখানে ভালো করে সুপার গ্লু লাগাই দিব, মানে সুপার গ্লু না ফেভিকল। আর এই মাসিটা কেন জানি আমার চারপাশ দিয়ে ভন করতেছে। তো এরপর ডায়েরির কভারটা কালার করার জন্য এখানে আমি গোল্ডেন কালার নিছি যাতে একটু শাইনি একটা ইফেক্ট আসে। তারপর ডায়েরির কভারের উপর ভালো করে গোল্ডেন কালার করে নিব। এরপর ব্রাউন কালার নিয়ে ডায়েরির উপরে দুইটা ক্যান্ডির ছবি এঁকে নিব যাতে বুঝে যায় এটা স্কুইড গেমের ডায়েরি। তো এটা করা শেষ হলে ভালো করে আউটলাইন করে দিব যাতে দেখতে আরো সুন্দর লাগে। বাট আউটলাইন করার আগে যাই সুন্দর ছিল, বাট আউটলাইন করার পর পুরাই ছাপড়ি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে ফেভিকল দা ভালো করে এই পেজগুলোকে এখানে লাগাই দিব। তো এরপর যে ক্রাফটটা তৈরি করব তার জন্য লাগবে আমাদের ক্লে। আজকে তো ওই মাছিটা রেখাইছি, একটু বসুক, একটু দাঁড়াও। এই যে আবার উল্টো দেখেছে গা বাইরে। ভাই এই মাছিটা আমার এত বিরক্ত করতেছে, কোন জন্মে জানি শত্রুতামি ছিল আমার সাথে। আর এখানে তোমরা মডেলিং ক্লে ইউজ করতে পারো, বাট এখানে আমার কাছে সুপার ক্লে ছিল, এই জন্য সুপার ক্লে ইউজ করছি। ভালো করে সুপার ক্লে গুলোকে মিক্স করে এখানে ভালো করে চ্যাপটা করে ফেলবো। তো চ্যাপটা করা পর্যন্ত ধরে গিয়েছিল, বাট এটা কাটিং ম্যাটের সাথে এরম ভাবে লেগারও ছিল, এটা উঠাই থেকে মুরগি হয়ে গেছি। তারপর কি আবার একটু অফ ক্যামেরা একটু কষ্ট করতে হইলো। তো ক্লেটা ভালো করে চ্যাপটা করা হয়ে গেল। এরকম একটা ক্লে টুল দিয়ে এখানে একটা আমি শেপ আইকে নিতেছি। তো এইবারও শেষে এই ক্লেটাকে আমি ম্যাট থেকে উঠাইতে গিয়ে আবার ওই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি অফ ক্যামেরা সবগুলো ঠিক করে নিছি এবং শেষে এই কিচেনটা এটার উপর লাগাই দিলে আমাদের স্কুইড গেম থিমের যে কিচেনটা এটা রেডি। তারপর পেন্টিং এর জন্য লাগবে আমাদের বেশি করে হোয়াইট কালার। এখানে আমি আমার মেরিসের অ্যাক্রিলিক কালার থেকে অনেকখানি পরিমাণ হোয়াইট কালার নিতেছি আর বুকের মধ্যে হাত দিয়ে মানে পাথর দিয়ে। তো এইটা করার জন্য আমি এখানে কাপড়ের জামা কাপড়ে থাকা যে ট্যাগ গুলো থাকে ওইগুলো দুইটা নিয়ে নিচ্ছি। এখানে আমার ব্রাশের স্ট্রোক গুলো একটু ভালো লাগতেছিল না, এই জন্য আমি স্পঞ্জ নিয়ে ভালো করে হোয়াইট কালার দিয়ে কভার করে ফেলছি। তো এইটা কভার করা হয়ে গেলে সেম কিভাবে এটার পাশেরটা কভার করে ফেলবো। তো এটা শুকানোর পর এটার উপর অনেকগুলো ড্রয়িং করে ফেলবো। আর এখানে দেখতে পারতেছো 3টা ড্রয়িং করছি আর নিচে লেখা দিছি ইটস প্লে টাইম। আর নিচে এখানে আমার হ্যান্ড রাইটিং নাও বুঝতে পারো, কারণ আমার ছাপড়ি মার্কা হ্যান্ড রাইটিং কে এইভাবে বুঝবে। যাই হোক, এটা করা কমপ্লিট হয়ে গেলে সেম একইভাবে এটার পাশেরটা করে ফেলবো। তাহলে আমাদের স্কুইড গেম থিমের বুকমার্ক রেডি। তো শেষের গ্রাফটা করার সময় আমি জানি কোন ধ্যানে ছিলাম আল্লাহ জানে। আর এইটা আমি করার সময় ভিডিও রেকর্ডিংই চালু করি নাই, মানে আমি গাড়ি খাইয়া। তো যাই হোক, এটার মধ্যে রেডিশ কালার অ্যাক্রিলিক কালার দিয়ে ফার্স্টে কভার করে ফেলবো। তো রেড কালার শুকানোর পর এখানে আমি একটা ব্ল্যাক কালারও লেয়ার দিয়েছিলাম, বাট ওইটার ভিডিও আমি রেকর্ডিং করতে ভুলে গেছি। আর এরপর এটার উপর মুখের উপর একটা ট্রায়াঙ্গেল শেপ এঁকে নিব। এটাকে তোমরা এজ এ পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারো। তো আজকে আমরা স্কুইড গেমের থিমে তৈরি করেছি কিউট আর অ্যাস্থেটিক দেখতে একটা মিনি ছোট ডায়েরি। এরপর স্কুইড গেমের থিমের দুইটা বুকমার্ক। এরপর তৈরি করেছি একটা কিচেন আর লাস্টে তৈরি করেছি একটা পেপার ওয়েট। তো সবগুলো ক্রাফট তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আজকের জন্য এই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।